তিলাওয়াতুন এবং কিরাআতুন অর্থাৎ কেরাত, এই দুইটির মধ্যে অর্থ ও পার্থক্য। কিরাআতুন ভার্বাল নাউন মাজদার অর্থাৎ পড়া, রুট ওয়ার্ড কফ র আলিফ, সরফ করআ ইয়াকরাউ কিরাআতুন, মৌলিক অর্থ পাঠ করা অর্থাৎ শুধু চোখে দেখে পড়া ও মুখে উচ্চারণ করা, বুঝে বা না বুঝে। ইকরা বিইসমি রব্বিক, পড়ো তোমার রবের নামে, এখানে মূল নির্দেশ উচ্চারণ ও পাঠ শুরু করা। তিলাওয়াত মাজদার, শব্দের অর্থ বুঝে অনুসরণ সহ পাঠ করা। তালা ইয়াতুলু তিলাওয়াতুন, রুট ওয়ার্ড তা লাম ওয়াও, তিলাওয়াত মানে শুধু পড়া নয় বরং সঠিকভাবে উচ্চারণ, ধারাবাহিকতা বজায় রাখা, অর্থ ও নির্দেশের প্রতি মনোযোগ, আমলে অনুসরণ করার মানসিকতা। ইয়াতুলুনা কিতাব আল্লাহ, তারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতুলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, যারা কিতাব পেয়েছে তারা তা যথাযথভাবে তিলাওয়াত করে। এখানে হাক্কা তিলাওয়াতি মানে পড়া, বোঝা, মানা। একজন বাচ্চা আরবি লেখা মুখে উচ্চারণ করেছে, এটা কিরাআহ অর্থাৎ পড়া। একজন মুমিন কোরআন সুন্দরভাবে পড়েছে, অর্থ বোঝার চেষ্টা করেছে, জীবনে মানার চেষ্টা করেছে, এটা তেলাওয়াত। কেননা কোরআনে তেলাওয়াত শব্দ বেশি, কারণ কোরআন শুধু পড়ার বই নয় বরং অনুসরণের কিতাব। প্রতিটি তেলাওয়াত পড়া, কিন্তু প্রতিটি পড়া তেলাওয়াত নয়। কেউ দ্রুত কোরআন পড়ে শেষ করল, কিরাআহ। কেউ ধীরে ধীরে তাজবিদ সহ পড়ল, তারতিল। কেউ পড়ে বুঝে জীবনে আমল করল, তিলাওয়াতুন।